স্যার, রিপাবলিক বাংলায় আমরা কিশলয়ের অগ্নিবাণে এ নিয়ে এর আগেও আলোচনা করেছি, বৃহৎ আলোচনা করেছি, ভারতের ওপর ইম্প্যাক্ট আলোচনা করেছি। আমি ভারতের ওপর ইম্প্যাক্টে যাব পরবর্তীকালে। আমি শুরুর প্রশ্ন করছি স্যার, G7-এর মতো বৈঠক, যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের থাকা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো কিছু হতে পারে না। সেই বৈঠক ছেড়ে মাঝপথে লোকটা উঠে চলে গেলেন, নিজের দেশে চলে যাচ্ছেন, বলছেন আমি কিছু একটা বড় করতে যাচ্ছি, বলছেন যুদ্ধবিরতি, বলছেন না না যুদ্ধবিরতি না, তার চেয়েও বড় কিছু। এই বড় কিছু কি স্যার? কিশলয়, আপনি যেটা সঠিকভাবে বলেছেন, এই G7 এর মিটিং এ যখন প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট, তারা ফেরত চলে গেল ওয়াশিংটনে, অ্যান্ড বিশেষ করে ওদের মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে ডাকা হলো। এক, দ্বিতীয়ত যারা ইম্পর্টেন্ট লিডারশিপ তাদের বলা হলো তাদের সিচুয়েশনাল রুম, মানে একদিকে আমরা বলতে পারি তাদের ওয়ার রুম, তাদের সমস্ত একত্রিত করতে বলা হলো। এইটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের তরফ থেকে মেসেজটা গেল। এর আগে কি হলো, ঠিক তৎক্ষণিৎ আমরা দেখতে পারলাম যে 30টা ইউএস ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের জমি থেকে উড়ে তারা চলে গেল টুয়ার্ড দ্য সেন্ট্রাল প্যাসিফিক কমান্ড। তারপর কি দেখতে পেলাম, যেটা আপনি বললেন, ইউএসএস নিমিটস, যেটা সাউথ চায়না সিতে ছিল, দক্ষিণ চায়না সামুদ্রিক এরিয়ায় ছিল, তাদের বড়া হলো টুয়ার্ডস মিডল ইস্ট, এই গালফের দিকে আস্তে আস্তে চলে যাওয়া। তারা আপনি যেটা বললেন, দে আর অলরেডি অন দ্য সেল, খুব শিগগিরই পার্সিয়ান গালফের আশেপাশে তাদের দেখা যাবে। এবং তার সাথে সাথে আরেকটা, যেটা আমরা প্রত্যেকে হয়তো জানি না, কিছুটা সেন্সিটিভ হলেও আজকে বলা যেতে পারে, গার্সিয়া ডিয়েগো থেকে কিন্তু অলরেডি ট্রুপ ওখান থেকে ডিপ্লয়মেন্ট আর অ্যাকশন শুরু হয়ে গেছে। এবং গার্সিয়া ইতিমধ্যে B2 বম্বার, যেটাকে স্পিরিট বলে আর নর্থপ বলি, আপনি যা হিসেবে বলেন, তারা কিন্তু অলরেডি ওখান থেকে ফ্লাই করবে, অ্যাক্টিভ হবে। সো ওভারঅল সিচুয়েশন যদি দেখা যায়, বুঝি স্যার, এক সেকেন্ড স্যার, আপনি বড় একটা তথ্য দিচ্ছেন স্যার। আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যে তথ্যটা আমরা জানি যে এপার থেকে বম্বার পাঠাচ্ছে, এপার থেকে যুদ্ধবিমান রণতরী পাঠাচ্ছে, আপনি বলছেন পাল্টা রাশিয়াও মুভমেন্ট শুরু করে দিয়েছে। না, আমি রাশিয়া বলছি না, আমি ইউএস বলছি। গার্সিয়া আইল্যান্ড, গার্সিয়া ডিয়েগো একটা আইল্যান্ড আছে, সেইখান থেকে ওদের B2 স্পিরিট স্টেলথ বম্বার অলরেডি ইন অ্যাকশন। তারা ফ্লাইট নিজেদের মধ্যে ওখানে অলরেডি পেট্রোলিং ফ্লাইট শুরু হয়ে গেছে। এটা কোথায় স্যার? তার আগে কিন্তু এটা একটা আইল্যান্ড which is near about 4000 কিলোমিটারস অ্যাওয়ে। ওই আইল্যান্ডের ওপর কেউ যেতে পারে না। দ্যাট ইজ অনলি মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুপ, এয়ারফোর্স এবং ইউনাইটেড কিংডমের ট্রুপস থাকে, যেটা কেউ তার উপরে নো ফ্লাই জোন। এবং এইটা খুব কাছে, 3500-4000 কিলোমিটার পড়া B2 স্পিরিট, এটা মানে ফর স্টেলথ বম্বার ইট ইজ নাথিং। সেখানে কিন্তু পেট্রোলিং ফ্লাইট শুরু হয়ে গেছে। এটার আগে আপনি যেটা বলছেন, এটা কি বিশ্বযুদ্ধের দিকে যাবে? আপাতত আমি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো অ্যাকশন নেয়, তার আগে পুতিনের সঙ্গে, প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে একটা লম্বা কনভারসেশন হয়েছে 2 দিন আগে। কি কথা হয়েছে আমরা জানি না, তবে পুতিন মধ্যস্থতা করার জন্য চেষ্টা করেছে। ইসরায়েলের বেঞ্জামিনের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। কি কথা আপাতত আমরা জানি না, তবে কোন দিকে গড়ায় এই পুরো সিচুয়েশন সময়ের অপেক্ষা। স্যার, পুতিন, আমরা খবর পেয়েছি, পুতিন অর্থাৎ রাশিয়া বলেছে ইরানকে তোমরা আলোচনার টেবিলে বসো। ইরান গিয়েছিল রাশিয়ার কাছে যে এখান থেকে বেরোতে হবে, আমাদের কিভাবে বেরোবো। বলা হয়েছে উল্টে রাশিয়া বলেছে যে আমেরিকার সঙ্গে আলোচনায় বসো, সূত্র মারফত খবর। এটা কি এর মধ্যে সত্যতা রয়েছে বলে আপনি মনে করেন স্যার? একদম, আপনি একদম ঠিক বলছেন, এটার মধ্যে সত্যতা আছে। এবং ইরান বলেছে ওমান এবং কাতার, এই দুটো দেশকেও মধ্যস্থতা করতে। আমি কিন্তু জানি না যে ওমান এবং কাতারের কথা কজন শুনবে, তাদের মধ্যস্থ করা যে কোনো ক্যাপাবিলিটি আছে এই মুহূর্তে যখন দুজনেই ক্ষেপণাস্ত্র প্রত্যেক এই বিগত 5 দিন প্রায় ত্রহ অবস্থা। আমি বলতে পারছি না, সময় আমাদের বলবে যে নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে। স্যার, একটু সঙ্গে থাকুন, আমি বাকিদের কাছে। তবে এই মুহূর্তে ব্রেকিং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।